জাদুকরদের চ্যালেঞ্জ। ফেরাউন এই অলৌকিক শক্তিকে জাদু বলে উড়িয়ে দেন এবং মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের এনে মুসা এর সাথে চ্যালেঞ্জের ব্যবস্থা করেন। এই প্রতিদ্বন্দ্বিতায় মুসা এর ঐশ্বরিক ক্ষমতা প্রমাণিত হলে জাদুকররা আল্লাহর প্রতি ঈমান আনে, যা ফেরাউনকে আরও ক্ষুব্ধ করে তোলে। নির্যাতন বৃদ্ধি। ফেরাউন বনি ইসরাইলের উপর নির্যাতন আরও বাড়িয়ে দেন। এক পর্যায়ে আল্লাহ ফেরাউনের জাতির উপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, পঙ্গপাল, ব্যাঙ, রক্ত এবং দুর্ভিক্ষ একের পর এক প্রেরণ করেন, কিন্তু তবুও ফেরাউন তার অহংকার ত্যাগ করেননি। অবশেষে আল্লাহর আদেশে মুসা রাতের আধারে বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যান। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেন। যখন তারা লোহিত সাগরের তীরে পৌঁছান, তখন আল্লাহ মুসাকে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বলেন। ফলস্বরূপ সাগরের জল বিভক্ত হয়ে মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। ফেরাউনের পতন। মুসা এবং বনি ইসরাইল নিরাপদে পার হয়ে যান, কিন্তু যখন ফেরাউন তার সৈন্যদল নিয়ে সেই রাস্তা দিয়ে পার হতে যান, তখন সাগরের জল আবার একত্রিত হয়ে যায়। ফেরাউন ও তার সমগ্র সৈন্যবাহিনী লোহিত সাগরে ডুবে যায়, যা ছিল চরম দাম্ভিকতা এবং স্বৈরাচারী শাসনের চূড়ান্ত পরিণতি। ফেরাউনের এই জীবনকাহিনী মানব ইতিহাসে অহংকার, ক্ষমতার দম্ভ এবং স্রষ্টাকে অস্বীকার করার ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি শক্তিশালী নিদর্শন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার ঘটনা যুগে যুগে মানুষকে ঈশ্বরের একত্ববাদ এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। বিজ্ঞানীরা মনে করেন, ডুবে যাওয়া সেই ফেরাউনের লাশ পরবর্তীকালে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন যেন তা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় হয়। বর্তমানে সেই সংরক্ষিত মমি মিশরের জাদুঘরে রাখা আছে বলে অনেকেই মনে করেন। কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে, আরও গভীরে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান।